ভাবা যায় মাত্র 10 টাকা দিয়ে তৃপ্তি নিয়ে ভাত খেয়েছি আমি। একদম এতটাই মজা তৃপ্তি নিয়ে আমি সাথেই মানে বানাতে দেরি করেছি আর খেতে কিন্তু আমার দেরি হয়নি। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে আমি বসে পড়েছি খাওয়ার জন্য। এত মজা হয়েছিল এটা। তো আসসালামু আলাইকুম, ইজি কুক উইথ মিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। এটা ভর্তা না রে ভাই, এটা জাস্ট মাখন মাখন। এটা এত মজার একটি ভর্তা। তো চলো দেখা যাক আমি এই ভর্তাটা কীভাবে বানিয়েছি। আমি 2 মুঠো পেঁয়াজ কলি নিয়ে এসেছিলাম। 10 টাকা করে মুঠো নিয়েছে আমার কাছে। তো এটাকে আমি সুন্দর করে কেটে নিচ্ছি। দেখো পেঁয়াজগুলোগুলিকে আমি কুচি 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 করে কেটে নিয়েছি। এর সাথে আমি দিয়ে দিয়েছি একটা আলু। মিডিয়াম সাইজের আমি 2টো আলু দিয়েছি এখানে। 2টো আলু দিয়ে সুন্দর করে এগুলোকে আমি আলুটাকে একদম স্লাইস করে কেটে নিয়েছি। কেটে এগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ফেলেছি। করে এবার আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি পেঁয়াজগুলিগুলো সুন্দর করে দিয়ে দিলাম। আর আমি এখানে মেপে 1.5 কাপ পানি দিয়েছি, কারণ পেঁয়াজগুলি থেকেও বেশ পরিমাণ পানি বের হবে। এজন্য আমি বেশি পানি দিই নাই। পানি দিলে এটা আবার বেশি ফ্যাঁচফ্যাঁচা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। একদম সামান্য পানি দিয়েছি যেন ওইটাতে আলুটা জাস্ট সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। পেঁয়াজগুলিতে এমনিতেই সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। ওটাকে চুলায় বসিয়ে দিয়ে আমি আরেক পাশে আমি ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি অনেকগুলো করে শুকনো মরিচ দিয়ে দিয়েছি। শুকনো মরিচগুলোকে আমি সুন্দর করে ভেজে তুলে নিচ্ছি। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিব একটা রসুন। পুরো একটা রসুনকে আমি সুন্দর করে কেটে কোষগুলো আলাদা করে নিয়েছি। করে সেটাকে আমি দিয়ে দিচ্ছি। রসুনটাকে আমি সুন্দর করে ভেজে নেব। সাথে আমি দিয়েছি 3-4টি কাঁচামরিচ। ঝালটা হচ্ছে যার যার পছন্দ অনুযায়ী। আমি আমার অনুযায়ী যতটুকু ঝাল খাবো ওই অনুযায়ী আমি কাঁচামরিচটা দিয়েছি। কাঁচামরিচ শুকনো মরিচ দুটো একসাথে দিয়ে ভর্তা বানালে খেতে কিন্তু খুবই মজা হয়, খুবই স্বাদ হয়। এই দেখো আমার ভাজা কিন্তু হয়ে গেছে সবগুলো। এবার আমি সবগুলো তুলে নিচ্ছি। আমার হয়ে গেছে। এবার আর আমি পাশের চুলায় চলে যাচ্ছি। যে পেঁয়াজকলিগুলো সিদ্ধ দিয়েছিলাম, দেখো আমার পেঁয়াজকলিগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে, পানিও বেশ শুকিয়ে গেছে। এবার আমি এগুলিকে একটু নেড়ে চেড়ে দিয়ে এটাকে একটু সাইড করে নিব। করে এর মধ্যে আমি সামান্য তেল দিয়ে দিব, কারণ এটা পানি প্রায় শুকিয়ে গেছে, সামান্য পানি আছে। এখন তেল দিয়ে আমি এটাকে খুব ভালো করে ভেজে নিব। এটাকে আমি একদম ভাজা ভাজা করে নিব, যেন পেঁয়াজকলির গায়ে এক ফোঁটা পানিও না থাকে। এটার মধ্যে পানি থাকলে ভর্তাটা খেতে বেশি একটা মজা হয় না। পানিটা একদম শুকিয়ে ফেলে এটার ভর্তা খেতে খুবই মজা হয়, খুবই মজা হয়। তোমরা অবশ্যই এটা বাড়িতে একবার ট্রাই করবে। এটা খেতে যে কী পরিমাণ মজা। তো এই যে দেখো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ভর্তা বানাতে চলে যাব। আমি একটি বলের মধ্যে কাঁচামরিচ, পেঁয়াজ, শুকনো মরিচ, রসুন সব একসাথে নিয়ে নেব। এই দেখো নিয়ে এগুলোকে আমি এখন একটু ডলে নিব। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে সুন্দর করে এগুলো আমি সবগুলো একসাথে মিশিয়ে নিব। এগুলো মিশানো হয়ে গেলে সাথে আমি দিয়ে দিব বেশ কিছুটা ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি। এটার মধ্যে আমি অনেকগুলো ধনিয়া পাতা দিয়েছি, কারণ এখন ধনিয়া পাতা তো এমনিতেও একটু সস্তা পাওয়া যাচ্ছে। আর ধনিয়া পাতাটা একটু বেশি দিলে এটা ঘ্রাণটা খুব ভালো আসে, খেতেও ভালো লাগে। আমি এভাবে করেও ভর্তাটা খেয়ে থাকি, খুব ভালো লাগে। পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা, কাঁচামরিচ সব একসাথে মিশিয়ে এই ভর্তাটাও খেতে বেশ ভালো লাগে। তবে আজকে আমি তো পেঁয়াজকলির ভর্তা বানাচ্ছি, তো আমি এইভাবে এটার মধ্যে পেঁয়াজকলিগুলো দিয়ে দিয়েছি। এই দেখো আমার ভর্তা কিন্তু হয়ে গেছে, রেডি হয়ে গেছে, কমপ্লিট। খেতে হয়েছিল খুবই মজা। অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করবা, আশা করি সবার ভালো লাগবে। তো আমার ভিডিওগুলি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, লাইক করে দিবা। তো আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।